বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি চমকপ্রদ খবর। আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। দলটির কার্যক্রম নিষিদ্ধ, শীর্ষ নেতারা বিচারের মুখোমুখি, প্রতীক বাতিল। সবকিছু মিলিয়ে এটা যেন এক অসম্ভব ব্যাপার। কিন্তু বিষয়টি যতটা সরল মনে হচ্ছে আসলে ততটা নয়। খোলাখুলিভাবে নয়, বরং পর্দার আড়ালে থেকেই ক্ষমতার খেলায় ফেরার চেষ্টা করছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা হারালেও আওয়ামী লীগ এখনো পুরোপুরি মাঠ ছাড়েনি। তাদের হাতে আছে বিপুল পরিমাণ লুটপাট করা অর্থ, সংগঠিত প্রশাসনিক নেটওয়ার্ক এবং বহু বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। এবার সেই সম্পদ ও অভিজ্ঞতাকে নতুনভাবে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে দলটি। তাদের কৌশল হতে পারে ছদ্মবেশী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা। এই থিওরির ভিত্তি মিলেছে ২০২৪ সালের নির্বাচনে, যখন আওয়ামী লীগ নিজেদের প্রার্থীর বিরুদ্ধেই দাঁড় করিয়েছিল স্বতন্ত্র প্রার্থী। ধারণা করা হচ্ছে ২০২৬ সালের নির্বাচনেও তারা একই কৌশল ব্যবহার করতে পারে, শুধু প্রতীক ও নাম বদলে। নৌকার বদলে দেখা যাবে নতুন প্রতীক, নতুন মুখ, নতুন নাম, অথচ আসল রূপে থাকবে সেই পুরনো আওয়ামী লীগই। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার হলে প্রার্থীও হতে পারবেন, এমনকি তিনি আওয়ামী সমর্থক হলেও। এই সুযোগকেই পুঁজি করে শুরু হয়েছে তাদের গোপন তৎপরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে দাবি উঠেছে ঢাকার বিভিন্ন স্থানে কিছু নতুন প্রার্থীকে অর্থায়ন, প্রচারণা, পরিকল্পনা এবং কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাদের অতীত ঘেঁটে দেখা যাচ্ছে এদের অনেকেই কোনো না কোনো সময় আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তার আটকের ঘটনাও এই গুঞ্জনকে আরো জোরালো করেছে। তাই আওয়ামী লীগ নির্বাচন থেকে পুরোপুরি বাইরে থাকবে এমন ধারণা অনেকের কাছেই এখন অবাস্তব মনে হচ্ছে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটাররা এখন পড়েছেন এক অদ্ভুত দ্বিধায়। প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকে নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ করতে হবে। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে। উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে জানানো হয়েছে জনগণকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে। কিন্তু ক্ষমতা হারানোর এক বছর পরও আওয়ামী লীগ নিজেদের পতনকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাদের দাবি দেশি বিদেশি ষড়যন্ত্রেই শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।